দর্শক, মাস্টার দিলীপ বলছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। কথা বলছি মাস্টার দিলীপ। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি, আমাদের প্রশাসনে কী ধরনের দুর্নীতি হয় তাই বিষয়বস্তু তুলে ধরব। আজকের আমার শিরোনাম দিয়েছি সাদা চামড়ার আড়ালে কালো হাত, প্রশাসনের চরম দুর্নীতি ও আমলাতান্ত্রিক শোষণ। দর্শক, শুরু করছি আজকে ভিডিওটা। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে যাবেন। তাহলে আপনাদের এই সহানুভূতির মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আমরা অনুপ্রাণিত হব। তো চলুন শুরু করি আজকের মূল আলোচনা। দর্শক, একটি দেশের প্রাণ ভ্রমরা হলো তার প্রশাসন। সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রশাসন রাষ্ট্র পরিচালনা করে। কিন্তু সেই প্রশাসনের চেয়ারে বসে যারা আজ জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা যদি হয়ে যায় শোষক, তবে সাধারণ মানুষ যাবে কোথায়? বাংলাদেশ আজ এমন এক দেশ যেখানে পিয়ন থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা অনেকেই দুর্নীতির চরম শিখরে আরোহণ করছেন। আজ আমরা পর্দাফাশ করব সেই প্রশাসনের, যেখানে ফাইল নড়ে না ঢাকা ছাড়া, আর যেখানে ন্যায় বিচার আটকে থাকে টেবিলের নিচে। ফাইল যখন টাকার অপেক্ষায়, দর্শক, যে কোনো সরকারি দপ্তরে যান, সাধারণ একটা স্বাক্ষর বা একটা ফাইলের অনুমোদনের জন্য আপনাকে মাসের পর মাস ঘুরতে হবে। কিন্তু আপনি যদি টেবিলের নিচ দিয়ে কিছু দিতে পারেন, তবে অসম্ভব কাজও মুহূর্তেই সম্ভব হয়ে যায়। এই যে ঘুষ বা স্পিড মানি, এটা এখন প্রশাসনে অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, তাদের কাজ করতে আবার সেই সাধারণ মানুষকেই কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এই প্রথা কি সভ্যতার লক্ষণ নাকি প্রশাসনিক ডাকাতি? আমলাতন্ত্রে বিলাসিতা ও লুটপাট। আমরা প্রায়ই দেখি একজন সরকারি কর্মকর্তার বেতন কত, আর তার সম্পদের পাহাড় কত উঁচু। বিদেশের মাটিতে বেগমপাড়া কিংবা সেকেন্ড হোম তৈরি করা এই কর্মকর্তাদের কাছে কোনো ব্যাপারই না। জনগণের টাকায় কেনা বিলাসবহুল গাড়ি, কোটি টাকার প্লেট আর রাজকীয় জীবনযাপন, এই টাকা আসে কোথা থেকে? যখন কোনো উন্নয়ন প্রকল্পের বাজেট হয়, তখন সেই বাজেটের বড় একটা অংশ প্রশাসনিক খরচ আর পকেট ভরার কাজে ব্যয় হয়। দেশের উন্নয়ন হোক বা না হোক, আমলাদের উন্নয়ন টিকেই কিন্তু হচ্ছে। দর্শক, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা যখন রাজনৈতিক নেতাদের সাথে মিলে সিন্ডিকেট তৈরি করেন, তখন সাধারণ মানুষের আর কোনো রক্ষা থাকে না। এই সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে, বড় বড় টেন্ডার নিয়ন্ত্রণ করে, এমনকি মানুষের ভোটাধিকার বা আইনি অধিকারও খর্ব করে। নিজের আখের গোছাতে গিয়ে তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে জিম্মি করে রেখেছে। প্রতিবাদ করতে গেলে জুঠে মামলা আর হয়রানি। প্রশাসনের যে এই দাপট, এটা কি জনগণের সেবা করার জন্য নাকি জনগণকে শাসন করার জন্য? সভ্যতার কোনো দাম নেই এই দেশে। দর্শক, কথাটি কেন বলা হচ্ছে? কারণ যেখানে একজন সৎ অফিসারকে কোণঠাসা করে রাখা হয় আর একজন দুর্নীতিবাজকে পুরস্কৃত করা হয়, সেখানে সভ্যতা মরে যায়। মানুষ এখন সরকারি অফিসে যেতে ভয় পায়। পুলিশ, ম্যাজিস্ট্রেট কিংবা ডিসি অফিস, সবখানেই যেন ভয়ের রাজত্ব। মানুষ যখন প্রশাসনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তখন সেই রাষ্ট্র কার্যত অচল হয়ে যায়। আমরা আজ সেই চরম অবস্থার সংকটে ভুগছি। দর্শক, সব শেষে বলতে চাই, প্রশাসন হওয়া উচিত ছিল মানুষের শেষ আশ্রয়স্থল, কিন্তু আজ তা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি অভয়ারণ্য। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা আজ চেয়ারের দাপটে সাধারণ মানুষের উপর জুলুম করছেন, একদিন তাদেরও জবাবদিহি করতে হবে। আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে একজন সাধারণ মানুষ মাথা উঁচু করে সরকারি দপ্তরে ঢুকবে এবং তার প্রাপ্য অধিকার ফিরে পাবে বিনা পয়সায়। প্রশাসনের এই অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়ার সময় এখনই। দর্শক, আপনি যদি আজ চুপ থাকেন, তবে কাল আপনার উপর এই জুলুম আরও বাড়বে। তাই আসুন দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, একটি পরিচ্ছন্ন ও সেবামুখী প্রশাসন করে তুলি। দর্শক,
আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি আমার এই বক্তব্যের সাথে আপনি সহমত পোষণ করেন তাহলে কমেন্টে জানাতে পারেন আপনার সহমত, অথবা আপনার সহমত না হলে আপনি দ্বিমত লিখতে পারেন। লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।